আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সরকারি কর্মকর্তা কর্মচারীরা চাকরির 25 বছর নয় 15 বছরেই স্বেচ্ছায় অবসরে যেতে পারবেন। জনপ্রশাসন সংস্কারে অন্তর্বর্তী সরকারের গঠিত ডক্টর আব্দুল মুঈদ চৌধুরীর কমিশনের এমন সুপারিশ বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। গত 18 জুন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়ার সভাপতিত্বে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশ বাস্তবায়নের বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে গত 18 জুনের এই সভায় সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। জনপ্রশাসন সংস্কার কমিশনের 9(3) অনুচ্ছেদে বলা হয়েছে, সিভিল সার্ভিস অ্যাক্ট 2018 এর 45 ধারা সংশোধনক্রমে কোন সরকারি কর্মচারীর 25 বছর চাকরিকাল পূর্তিতে তাকে সরকার কর্তৃক বাধ্যতামূলক অবসর প্রদানের বিধান বাতিল করার জন্য সুপারিশ করা হলো। তবে বিধান রাখা যায় যে কোন সরকারি কর্মচারী 15 বছর চাকরি পূর্তিতে অবসর নিতে আবেদন করলে সরকার তা মঞ্জুর করতে পারবে। সরকারি কর্মকর্তা কর্মচারী 15 বছর পূর্তিতে স্বেচ্ছায় অবসরে যাওয়ার কমিশনের সেই সুপারিশ বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার। এসব বিষয়ে যে কোনো সময় পরিপত্র জারি করতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয়। বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা 25 বছর চাকরি করলে পেনশন সুবিধা সহ স্বেচ্ছায় অবসরে যাওয়ার সুযোগ রয়েছে। আবার সরকার ইচ্ছা করলে কাউকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে। 2024 সালের 5 আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দেশের গণতান্ত্রিক উত্তরণে বিভিন্ন উদ্যোগের মধ্যে অক্টোবরের প্রথম ধাপে রাষ্ট্রের 6টি খাত সংস্কারে কমিশন গঠন করে সরকার। এর মধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, পুলিশ সংস্কার ও দুর্নীতি দমন কমিশন দুদক সংস্কার কমিশনের প্রাথমিক প্রতিবেদন 15 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হয়। 5 ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করেন কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। প্রথমে 15 বছর চাকরি করার পর সব সুবিধাসহ অবসরের অনুমতি দেওয়ার বিষয়ে জনপ্রশাসন সংস্কার কমিশন থেকে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো কর্মকর্তা কর্মচারীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি না করার সুপারিশ করা হয়। বলা হয়, কোনো ওএসডি কর্মকর্তাকে কাজ না দিয়ে বেতন ভাতা দেওয়ার পরিবর্তে তাদের জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করে শিক্ষকতা বা প্রশিক্ষণ কেন্দ্রে সাময়িকভাবে পদায়ন করা যেতে পারে। দেশের মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাংলাদেশ ব্যাংকের দেওয়া ইন্ডেক্স বিশ্লেষণ করে মূল বেতনের প্রতি বছর বৃদ্ধি করা যেতে পারে, তবে তা 5% বেশি হবে না। এ উদ্দেশ্যে একটি স্থায়ী বেতন কমিশন গঠন করা যেতে পারে। বর্তমান উপসচিবদের গাড়ি কেনা, ঋণ এবং গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে 50,000 টাকা দেওয়া হয়। এই সুযোগ সচিবালয়ের বাইরে অন্যান্য সার্ভিসের কর্মকর্তাদের জন্য নেই। এ ব্যবস্থা বাতিল করার সুপারিশ করা হয়। এতে বৈষম্য দূর হবে এবং সরকারের ব্যয় কমবে। এছাড়া শূন্যপদ ছাড়া পদোন্নতি না দেওয়া, প্রশাসনিক ন্যায়পাল নিয়োগ করা, মন্ত্রণালয়ের সংখ্যা কমানো সহ আরও বেশ কিছু সুপারিশ করা হয়। এগুলোর মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনের 9(3) অনুচ্ছেদে সুপারিশ অনুযায়ী 15 বছর পূর্তিতে স্বেচ্ছায় অবসরে যাওয়ার সুপারিশ বাস্তবায়ন করা হচ্ছে বলে জানা গেছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।